আর কবরে যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে, মান রব্বুকা, মান নবিয়ুকা, মান দীনুকা। তিন কায়েম করতে না তার দাঁড়িয়ে পাল্লা যদি ভোট না দেয় কি উত্তর দিবে? শেখ মুজিব জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে না। তাহলে কে জান্নাতে নিয়ে যেতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনি যে অ্যাটলিস্ট কবরে যা বলতে পারবেন, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি কি করছি? দাঁড়িয়ে পাল্লা করছি। আপনাকে আমার সামনে ছিল না, আপনার সামনে যতগুলো ক্যান্ডিডেট নওগাঁয় আছে, অন্য কেউ যদি দিন কায়েমের কথা বলে থাকে আপনি তাকে ভোট দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে দিন কায়েম করতে যাবে না তাকে যদি ভোট দেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। ওই যেমন রাস্তা করেনি আমানতের খেয়ানত করতে আপনিও কবরে যাবে। আপনি কি সেটা হতে চান? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জয় পরাজয়ের মালিক আল্লাহ, জয় পরাজয়ের মালিক আল্লাহ। ভোট হচ্ছে আমানত, আর যে ভোট নিয়ে কাজ করবে না সে আমানতের খেয়ানত করে। এই রাস্তা আমাকে বলতেছে সে আমানতের খেয়ানত করছে। আমি বলতেছি না, রাস্তা বলতেছে যে আমানতের খেয়ানত করতেছে। আর যে দায়িত্ব নিতে পারবে না সে তার দায়িত্ব যদি নেয় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। এখানে সায়েম ভাই অন্য কেউ সেটা না, আমরা সবসময় ন্যায়ের পক্ষে। আমরা কার পক্ষে? ন্যায়ের পক্ষে। আমরা সবসময় কিসের পক্ষে? সৎ ব্যক্তির পক্ষে। যেখানে দুর্নীতি করা লাগবে না, চাঁদা দেওয়া লাগবে না, অ্যাটলিস্ট তার কাছে যে বলা যাবে ভাই আমার এটা করে দেন, হোক বা না হোক। আমরা এইরকম লোক চাই, যে লোক রাস্তা করতে না পারলে হাত বড় ধরে বলবে আমি রাস্তার জন্য বলছি, সরকার টাকা দেয় না। এই সব সরা লোককে চাই। কিন্তু এমন লোককে চাই না যে রাস্তাও করতে পারবে না আবার গতিও ছাড়বে না, তা তো হবে না। হয় গতি ছাড়ো নাহলে রাস্তা করো, এমন লোক চাই। আর আজকে যারা বিএনপি করতেছে সেই বিএনপি এক না। মোর্শেদ সাহেবের নাম যদি আপনাদের কারো মনে থাকে, ওপারে বাড়ি ছিল। এই মোর্শেদ দাদা কখনোই উপজেলা চেয়ারম্যান ছিল, কাজ করতে পারেনি। আর এরশাদ সাহেবের সময় আমি কাজ করতে পারিনি, উপজেলা চেয়ারম্যান থাকবো না। এখনকার জামানায় জাতীয় পার্টির ওই সময় করতে তারা, কিন্তু তাদের ছিল নীতি, তাদের আগে ছিল নওগাঁর মানুষ। তারা দেশে করতে পারুক আর না পারুক, গদি আঁকড়ায় থাকতে চায়নি। আর তারা গদি আঁকড়ায় থাকতে চাইছে। দেখেন খাদ্যমন্ত্রী নওগাঁ ছিল না, ইন্ডিয়া যা বলেছে তাই করার কাজ, আর অন্য কোনো কাম ছিল না। সেজন্য স্যালকল মালিকগুলোর অবস্থা দেখেন, সবগুলা ঋণ খেলাফ, কেউ ব্যাংকে টাকা দিতে পারছে না। কারণ ও করলো কি, ইন্ডিয়া থেকে তেল নিয়ে আসা নওগাঁ তেলের ব্যবসা পুরো নষ্ট করে দিল।